আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই দারুণ স্বাদের ফুলকপির পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময়ে বাজারে প্রচুর তাজা তাজা ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপি দিয়ে আমার মতো করে মাঝে মধ্যেই পোলাও বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, ওজনে 500 গ্রাম হবে। কাটার পর আমি ওজন করেছি, তখন 500 গ্রাম হয়েছে। একটু বড় বড় করেই কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি 300 গ্রাম আলু, মিডিয়াম সাইজের দুটো আলু একটু বড় বড় করে পিস করে রেখেছি। আর এখানে আমার প্রয়োজন মতো 5টা ডিম নিয়েছি। ডিমের মধ্যেই দেব আন্দাজ মতো লবণ। ডিমের গায়ে আমি হালকা হালকা করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে সমস্ত মশলা ডিমের মধ্যে যেতে পারে। অল্প একটু লঙ্কা গুঁড়ো আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সেমভাবে আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে মেখে রাখবো। ডিম আর আলু আলাদা আলাদা করে মেখে রাখবো। ডিম আলু মেখে রেডি করে রেখেছি, এটা সাইডে রাখবো ঢাকা দিয়ে। আরও একটা বলে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল। এই বাটি মেপে আমি 3 বাটি নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখবো। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আমি চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। তার জন্য আমি আগেই একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলো সব দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে নেব। ফুটন্ত গরম জলে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটা স্ট্যান্ডারে উঠিয়ে জল ঝরিয়ে নেব। এই একই কড়াইতেই জল ফেলে দিয়েছি, কড়াই গরম হয়ে এসে দিয়ে দেব আন্দাজ মতো সাদা তেল। আমি একে একে আলু, ডিম, ফুলকপিগুলো ভেজে নেব। আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে আমি হালকা ভেজে উঠিয়ে নেব। ডিম ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, এবার উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো সব দিয়ে দেব। আলুগুলো নেড়ে চেড়ে লালচে রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। এবার কপিগুলো ভেজে নেব। ওই একই কড়াইতে আরও 1 টিস্পুন মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কপিগুলো সব দিয়ে দেব। দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দেব। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কপিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখবো, অন্য একটা কড়াই বসিয়ে দেবো। আরও অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব 4 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি। তেল ঘি নিজেদের আন্দাজ মতো দিয়ে দিতে পারে। তেল ঘি গরম হয়ে এলে দিয়ে দেব 2টো তেজপাতা, 1/4 টিস্পুন সাহা জিরা আর গোটা গরম মশলা, 2টো এলাচ, ডালচিনি আর লং দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। কয়েক মিনিট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের টমেটো অর্ধেক অর্ধেক করে এটা মিহি করে কুচিয়েছি, এটা দিয়ে দেব। আর একটু বড় করে কুচিয়ে রেখেছি, এটা আমরা পরে ব্যবহার করব। দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো বা নিজেদের স্বাদ মতো লঙ্কাটা দিয়ে দেবেন।
দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। দেবো অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি 2 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো আর আগে থেকে ভেজে রাখা কপিগুলো সব দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। 2 থেকে 3 মিনিট সমস্ত মশলার মধ্যে আলু আর কপিগুলো কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো সব দিয়ে দেবো। চাল দেওয়ার পর এবার হালকা হাতে ঝড়ি ধরে 2 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। এই ছোট বাটি মেপে 3 বাটি আমি চাল নিয়েছিলাম। এই বাটি মেপে আমি 6 বাটি জল দিয়ে দেব। পাশের চুলে আমি জল গরম করে নিয়েছি। দিয়ে দেব 6 বাটি গরম জল। পর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে পোলাওয়ে লবণটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে দেবেন। আর আমি এখানে হাফ কাপ কড়াইশুঁটি নিয়েছি, ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এসি 10 মিনিট পর তো মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেব স্বাদ মতো চিনি আর বাকি যে অর্ধেকটা টমেটো ছিল সেটা দিয়ে দেব। দেব 4টে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিম। আর দেব 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, চালের ধরন হিসেবে জলের পরিমাণ একটু বেশি কম লাগতে পারে, তাতে একটু বুঝে জলটা দেবেন। হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এসেছি প্রায় আরও 7 থেকে 8 মিনিট পর। এবার 1 টেবিল চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব। 1 টেবিল চামচ ঘি দেওয়ার পর আমি হালকা হাতে একবার নেড়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। হালকা হাতে নেড়ে দিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে দেব, দিয়ে 10 থেকে 12 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং বড় প্লেটে বেশ কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি। প্রায় দিন ফুলকপির একই রকম রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে এই রকমভাবে পোলাও বানিয়ে দেখতে পারেন। আজকে স্যালাডের সঙ্গে সার্ভ করলাম পোলাও। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে পোলাওটা কতটা টেস্টি হতে পারে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।